নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। এখানে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে সূচক। এখন দেখবে যে কোনো পরীক্ষাতে সূচকের অঙ্ক এসে থাকে, তাই সূচকের অঙ্কগুলি প্রথম থেকে ভালো করে দেখবে। এখানে তোমাদের কনসেপ্ট সহ বুঝিয়ে দেওয়া হবে, তাই ভিডিওটি শেষ থেকে ভালো করে দেখবে। দেখো, প্রথম যে কোশ্চেনটি আমাদের এখানে আছে, প্রথম কোশ্চেনে আমাদের বলা আছে যে 2n, তার আবার দেওয়া আছে রুট ওভার ইকুয়াল টু 64 হলে এখানে n ইকুয়াল টু কত হবে আমরা বার করবো n। তাহলে 2n লিখে এখানে দেখো দেওয়া আছে রুট ওভার, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 হাফ এবং 64, অর্থাৎ 64কে আমরা লিখতে পারি, দেখো 2 গুণ 2 গুণ 2, আবার 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ দেখো 2 দুগুণ 4, 4 দুগুণ 8, আবার এখানে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, অর্থাৎ 8 8 কত হয় 64 আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 এখানে 1 2 3 4 5 6, তাহলে 6টা 2 আছে, তাহলে 2 6 আমরা লিখতে পারি। এখানে 64 জায়গায় লিখবো 2 6, তাহলে এখন আমরা লিখতে পারি 2n/2, কারণ n এবং এইখানে যে পাওয়ারটা দেখতে পাচ্ছি এরা গুণ হয়ে যাবে, তাহলে n এবং হাফ গুণ হলে n/2 হবে, তাহলে এখানে আমরা পাবো 2n/2। এখন এখানে 2 6 আছে, এখানে দেখতে পাচ্ছি যে এই যে এখানে বেস, অর্থাৎ নিচের সংখ্যাটা সমান হয়ে যাচ্ছে, তার নিচের সংখ্যাটা সমান হলে উপরে পাওয়ার n/2 এবং 6 সমানে যাবে, n/2 ইকুয়াল টু 6 আমাদের আসবে। তাহলে n ইকুয়াল টু আমাদের আসবে, দেখো 6 দুগুণ 12, অর্থাৎ n এর মান এখানে আমাদের 12 হয়ে যাচ্ছে। এখানে এ নম্বর অপশনটি আমাদের রাইট। এখন যাচ্ছি পরের কোশ্চেনে। আমাদের বলা আছে, দেখো 4^0.5 ইন্টু 0.5^4 হলে এর ভ্যালু আমাদের কত হবে আমরা বের করব। তাহলে দেখো আমরা 4^0.5 লিখলাম এবং 0.5 এখানে দিয়ে পাওয়ারটা আমরা লিখলাম। এখন দেখো 0.5 অর্থাৎ 5/10 আমরা লিখতে পারি, কারণ দেখো 5/10 হবে, তাহলে 5 দুগুণ 10, 1/2 আমরা লিখতে পারি। 4-এর জায়গায় আমরা 4 লিখি, 0.5 মানে এখানে হাফ পাওয়ার হচ্ছে, এখানে হাফ, এখানে দেখো 0.5 মানে হাফ আমরা বসিয়ে দিলাম। তাহলে এখানে 4 মানে কি, 4 মানে 2 গুণ 2 অর্থাৎ 2 স্কোয়ার, তাহলে এখানে 2 স্কোয়ার লিখলাম 4-এর জায়গায়, আর এখানে লিখবো 1/2^4। তাহলে দেখো এই যে পাওয়ারে গুণ হয়ে যায়, গুণ হলে কিন্তু আমাদের 2 ইন্টু হাফ হয়েছে, তাহলে এই 2 আমাদের ক্যান্সেল হচ্ছে 2 ইন্টু, তাহলে 1/2^4 মানে কত 16, 2^4 মানে 16। দেখো 4/2 গুণ হবে, তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16 হচ্ছে। এখন 2 দিয়ে 16কে কাটলে 8 দুগুণ 16, তাহলে 1/8 আমাদের অ্যান্সারে যাচ্ছে। অপশন ডি এখানে আমাদের সঠিক অ্যান্সার। এখন যাচ্ছে পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 3-তে বলা আছে 125^x এবং 3125, তাহলে 125কে আমরা লিখতে পারি, দেখো 5³ দেখো এখানে 5 গুণ 5 গুণ 5 যদি করি, 5×5 = 25, তার সঙ্গে যদি আবার 5 গুণ করি, 5×5 = 25, 5 দুগুণ 10, 11 12, তাহলে এখানে কতবার 5 আছে 3 বার 5 আছে, তাহলে এখানে 5³ লিখতে পারি, অর্থাৎ 5³ মানে 125। আবার এখানে দেখো 3125, অর্থাৎ 625-এর সঙ্গে যদি আমরা 5 গুণ করি, দেখো 5×5 = 25, 5 দুগুণ 10, 11 12,
আর তা 5 × 30 31, তাহলে 625 মানে কত? 25 × 25, তার সঙ্গে আবার 5, তাহলে 25 মানে কি দুটো 5, আবার এই 25 মানে দুটো 5 মানে 5 স্কয়ার, আর এখানে আর একটা 5 আছে, তাহলে এখানে দেখো 2 আর 2 যোগ করলে 4, আর এখানে আছে 1 5, তাহলে 5 এর পাওয়ার 5 হয়ে গেল 5⁵। এখন এখানে 5 এই পাওয়ারে পরে গুণ হয়, তাহলে 5⁵x 5⁵। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে নিচের সংখ্যাটা তার বেস সমানে যদি যায়, তাহলে এই পাওয়ার দুটো আমাদের সমানে, পাওয়ার কত 3x, আর এখানে কত 5, তাহলে এখানে 5টা বসিয়ে দিলাম, তাহলে x = হবে 5/3। এখানে আমাদের বি নাম্বার অপশনটি সঠিক। এখন হচ্ছে কোশ্চেন নাম্বার 4-এ বলা আছে x = 5 y = 3 হলে দেখাইতে বলছে x + y x/y, তাহলে x + y অর্থাৎ x এর জায়গায় মানটা আমরা বসিয়ে দেবো, x এর মান হচ্ছে 5, y এর মান কত দেওয়া আছে 3, এই 3টা এখানে বসিয়ে দিলাম। এখন দেওয়া আছে x/y, x কত 5, y কত 3, আমরা বসিয়ে দিলাম। এখানে শুধু আমরা কি মানগুলো বসিয়ে দিলাম, তাহলে 5 আর 3 যোগ করলে কত 8, 8-এর পাওয়ার 5/3 আমাদের এখানে দেওয়া আছে, তা বসিয়ে দিলাম। তা 8 মানে আমরা কি জানি 2 × 2 × 2, তাহলে 2 × 4 4 × 8 অর্থাৎ 2³, তাহলে 8-এর জায়গায় আমরা বসিয়ে দেবো 2³, পাওয়ার যা আছে তাই বসিয়ে দিলাম। এখন দেখো এই পাওয়ারে কি গুণ হয়ে যায়, তাই এই 3 আবার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 2⁵, 2⁵ মানে 32, অর্থাৎ দেখো 2 × 2 × 2, 2 × 2 × 2, দেখো 1টা 2টা 3টা 3টা 4টা 5টা, এই দুইটা আমাদের বেশি হয়ে গেছে। দেখো 2 × 2 = 4, 4 × 2 = 8, আবার এখানে 2 × 2 = 4, অর্থাৎ 4টা 32, অর্থাৎ 2⁵ মানে আমাদের 32 বেড়ে গেছে। এখানে আমাদের এ নাম্বার অপশনটি রাইট। এরপরে যাচ্ছি পরের কোশ্চেনে, 9⁵x দেওয়া আছে। আবার দেখো 81 মানে কি 9 9 81, অর্থাৎ 9 স্কয়ার, তাহলে এখানে দেখো 81 জায়গায় বসাবো 9 স্কয়ার, আর উপরে পাওয়ার যেটা দেওয়া আছে 3, ওটা বসিয়ে দিলাম, ওটাকে আমরা বসিয়ে দিলাম। এখন 9⁵x এবং 9⁵ কত 3 2 কত হবে 6 হবে, তাহলে আমরা x এর মান কত পাচ্ছি, x এর মান 6 পাচ্ছি, কারণ এইখানে বেস সমান হলে কি পাওয়ার দুটো আমাদের সমান হয়, তাহলে x = 6 পাচ্ছি। কিন্তু এখানে দেখো আমাদের বের করতে বলছে 2⁵x, অর্থাৎ 2⁵x মানে 2⁵6, এই x এর মানটা এখানে বসিয়ে দিলাম, তাহলে 2⁵6 মানে কত 2⁵5 × 2, 2⁵5 মানে আমরা জানি 32, আর এটা 2, তাহলে 2 2 = 4, 3 2 = 6, আমরা 60 পর্যন্ত পাচ্ছি, তাহলে আমাদের এ নাম্বার অপশনটি সঠিক। তাহলে এভাবে আমরা এই সূচকের ম্যাথগুলি সহজে করতে পারি। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছ। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর তোমরা যারা নতুন, তারা সূচকের যে বেসিক অর্থাৎ সূত্রের যে ভিডিওগুলি আছে সেই ভিডিওগুলি দেখে নেবে। সেই ভিডিওগুলির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে দেখলে তোমাদের আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে।